আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে। তার একান্ত অনুগ্রহে এই চমৎকার জান্নাতি এই আয়োজনে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যুক্ত থাকার তৌফিক দিয়েছেন। হৃদয়ের গহীন থেকে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সুললিত কণ্ঠে কালামুল্লাহ শরীফের সূরা বাকারার সেই বিখ্যাত আয়াতগুলো তেলাওয়াত শুনেছি, ১১৯ থেকে ১২৩ নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোতে খুবই দামি অসাধারণ মেসেজ রয়েছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। এখানে প্রথম যে বক্তব্য সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলা খুব তাকিদযুক্ত শব্দ দিয়ে তার সর্বশেষ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি তো তোমাকে সত্য দিয়ে পাঠিয়েছি। সেই সত্যটা কি? হক। মা হুয়াল হক? সত্যটা হলো ইসলাম, সত্য হলো দ্বীন, সত্য হলো শরিয়াত, সত্য হলো ইসলামের অনুশাসন, হুকুম, আহকাম, বিধিবিধান, আইন কানুনগুলো। কারণ এর ভিতরে কোনো অসত্যের লেশমাত্র নেই, এর মধ্যে কোনো অবাস্তবতা কিচ্ছু নেই, এর মধ্যে কোনো অযৌক্তিক কোনো কিছু নেই, এর মধ্যে অবৈজ্ঞানিক কিচ্ছু নেই। কেন নেই? কারণ কোরআন জবাব দিচ্ছে, এক আয়াত আর এক আয়াতের তাফসীর করছে। সেই বক্তব্য হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন। এগুলো কেন সত্য হবে না, হক কেন হবে না? কারণ এগুলো এসেছে বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। সুতরাং লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন আমাদের চিন্তার খোরাক আছে, সেটা হলো সত্য আমরা পেয়েছি। আল ইসলামু হাক্কুন, আল্লাহু হাক্কুন, ওয়াল দীনু হাক্কুন, ওয়াল জান্নাতু হাক্কুন, ওয়ান নারু হাক্কুন। এইভাবে করে ইসলামের সব বিষয়গুলো হক, সব বিষয়গুলো সত্য। সেই সত্য বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করা তৌফিক দিয়েছেন। এই সত্য ইসলাম, এই সত্য ইসলামের বিধিবিধান, এই সত্য ইসলামের আইন কানুনগুলো যদি জানার পরেও যদি অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, তাহলে তার পরিণতি নিঃসন্দেহে ভালো হবে না। সে পরিণতি কি? সে পরিণতি হলো জাযাউন নার, সেটা হলো জাহান্নাম, সেটা হলো জাহান্নামের মর্মান্তিক শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি আপনাকে সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছি। সুতরাং আপনার দায়িত্ব হলো সূরা মাইদা ৬ষ্ঠ পারা হাফিজে কোরআন শরীফের ১৮তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আপনার দায়িত্ব হচ্ছে এই সত্যটা পৌঁছে দেবেন, জানিয়ে দিবেন। মানা না মানা তার দায়িত্ব। আমি তাকে আকল দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, সত্য মিথ্যা গ্রহণ করার, পার্থক্য করা, বিভাজন করার সেই বুদ্ধি, সেই বুঝ ক্ষমতা, বিবেচনা ক্ষমতা দিয়েছি। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা হলে সে সত্যটা গ্রহণ করতে পারে, পরিণতিতে সেই চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের অধিবাসী হতে পারে, অথবা ইম্মা কাফিরা ওয়া ইম্মা কাফুরা, অথবা সেটাকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে চিরস্থায়ী চরম দুঃখের জায়গা, কষ্টের জায়গা জাহান্নামের অধিবাসী হতে পারে। সেইটার জন্যে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনি যদি পৌঁছে দেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি পৌঁছে দেবেন হিকমতের সাথে, সাবলীল ভাষায়, বুদ্ধিমত্তার সাথে, যুক্তির সাথে, চমৎকার হৃদয়গ্রাহী ভাষা দিয়ে আপনি ব্যক্ত করবেন। এরপরে যদি গ্রহণ না করে যদি জাহান্নামী হয়, তাহলে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। এই জন্য আপনি আমার কাছে, আমার আদালতে আপনি জিজ্ঞাসিত হবেন না। তবে একটা কথা মনে রাখবেন, পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এই একবিংশ শতাব্দীর শুরুতে এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য একটি বার্তা, মেসেজ। সেটা হচ্ছে আল্লাহ রসুলকে বলে প্রকারান্তরে আমাকে, আপনাকে, কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বলছেন, শোনো, তুমি মুসলিম হয়ে বিশ্ব প্রতিপালকের কাছে সারেন্ডার করে তাওহীদে বিশ্বাসী হয়ে তুমি যদি ইহুদি নাসারা, সে অভিশপ্ত জাতি ইহুদি, পথভ্রষ্ট সেই নাসারা খ্রিস্টান জাতির যদি তাদের সন্তুষ্টি অর্জন করতে চাও, তারা সন্তুষ্ট হবে না ততক্ষণ যতক্ষণ তুমি যদি তাদের মিল্লাতকে, ধর্মকে, আদর্শে গ্রহণ না করছো। রাসূল আসলামকে একটা কঠিন বার্তা দেওয়া হচ্ছে, সতর্ক করা হচ্ছে, সাবধান করে দেওয়া হচ্ছে যে তুমি দিন বিমুখ হয়ে, দিনকে উপেক্ষা করে, নিজের দিনের ব্যাপারে গাফেল হয়ে, উদাসীন হয়ে তুমি তাদেরকে অনুসরণ করবে না। এটা একটা কঠিন বিষয়। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, সম্মানিত
দর্শক ভাই বোনেরা, যে তাদের সাথে আমাদের প্রাসঙ্গিক একটা মাসালা এখানে আলোচনা চলে আসে, সেটা হলো তাদের সাথে আমাদের বিবাহ হবে কি না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সুযোগ আছে কিনা। না, নেই। এখন যদিও তারা আহলে কিতাব, আসমানি কিতাব পেয়েছেন, কিন্তু সেটা তো আর অবিকৃত নেই, বিকৃত হয়েছে। রাসূল আসলাম সেটা বলেছেন, তাদের কাছে ইনজিল কিতাব খ্রিস্টান নাজিল হয়েছিল, সেটা নাই, সেটা বিকৃত হয়েছে বারবার। ইহুদিদের উপরে, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, যেভাবে নাজিল হয়েছে সেটা নাই, বারবার এটা পরিবর্তিত হয়েছে, পরিবর্তন এটা ঘটেছে। এখন তারপরও তারা আহলে কিতাব, এরপরে তাদের সাথে বিবাহ বন্ধনে জায়েজ নাই। যদিও ইসলামী স্কলারদের মধ্যে একটু দ্বিমত আসছে, মতবিরোধ তৈরি হয়েছে, ইখতিলাফ আমরা দেখতে পাই। সেটা হলো তারা যদি মেয়ে হয় আর যদি তাওহীদের উপরে থাকে, আর ছেলে যদি মুসলিম হয়, বিবাহ হতে পারে, তবে উত্তম নয়। তবে একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনি যদি তাদের অনুসরণ করার চেষ্টা করেন মুমিনদেরকে বাদ দিয়ে, যেটা আল্লাহ তাআলা সূরা আল ইমরান ৩য় পারা ১২তম পৃষ্ঠা শেষের দিকে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, একই কথা, অভিন্ন বক্তব্য সেই উল্লিখিত হয়েছে সূরা মাইদা ৬ষ্ঠ পারার সেই ১৬তম পৃষ্ঠা শুরু এবং ১৭তম পৃষ্ঠা শুরুতে একই কথা, একই ধ্বনি ধ্বনিত হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বৈষয়িক বিষয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে, কিন্তু নিজের দিনকে বিসর্জন দিয়ে, নিজের আদর্শকে বিকিয়ে দিয়ে, পশ্চাতে ছড়ে দিয়ে যদি করো, তাহলে তুমি তাদের আদর্শের মাঝে হারিয়ে যাবে। তাদের সাথে যদি বন্ধুত্ব, ধর্মীয় বন্ধুত্বকে ছাপিয়ে যায় সেরকম বন্ধুত্ব যদি গ্রহণ করো, তাহলে তোমার পরিণতি কি হবে? রাসূল আসলাম কি সতর্কবাণী উচ্চারণ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের সাথে তোমার যদি ওরকম সখ্যতা করে ওঠে, দিনকে, ধর্মকে, আদর্শকে বিসর্জন দিয়ে, বিকিয়ে দিয়ে, তাহলে হাসর নাসর কিন্তু তাদের সাথেই হবে। তাদের হাসর নাসর কোথায় হবে? জাহান্নাম। তাহলে তাদের সাথেই হবে, নাউযুবিল্লাহ। সুতরাং এটা গ্রহণ করা যাবে না। যদি করা হয়, আল্লাহর একটা প্রচ্ছন্ন হুমকি হচ্ছে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, তাহলে তুমি সেই ভয়াবহ দিন তুমি বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাবে না, কোনো গার্জিয়ানও পাবে না। এরপর আরেকটা কথা আল্লাহ সুন্দর বলেছেন, এটা একটু শুনতে হবে দিলের কান দিয়ে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি, আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই আসমানি কিতাব দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো বিকৃতি ঘটে নাই। 1400 বছর আগে যেভাবে নাজিল হয়েছে আজও সেইভাবেই আছে, আলহামদুলিল্লাহ। থাকবে কেন? কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা হিজ 14তম পারা ১ম পৃষ্ঠায় যে আমি কিতাব নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমার। সুতরাং এই সংরক্ষণের দায়িত্ব নেওয়ার কারণে বিকৃতি ঘটেনি। এই কিতাবকে যথার্থভাবে তেলাওয়াত করতে হবে, যেটা হালাল হালাল হিসাবে গ্রহণ করতে হবে, যেটা হারাম সেটা সেভাবেই গ্রহণ করতে হবে। শুধু কণ্ঠ দিয়ে পড়ছি, সেটা কণ্ঠের ভিতরে যাচ্ছে না, দিলে যাচ্ছে না, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে প্রতিফলন ঘটছে না, তাহলে কিন্তু কিতাবের তেলাওয়াতের হক আদায় হবে না। সে কিতাব আমার সপক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে না। এরপরে আল্লাহ তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হে বনী ইসরাইল, যে জাতি ছিল আল্লাহর অনেক নিয়ামত প্রাপ্ত, যাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল পাঠিয়েছেন, সুতরাং এই জাতিকে, বংশকে ডেকে বলছে ওর নিয়ামত তোমাদেরকে দিয়েছে, তোমরা অস্বীকার করো না শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার উপর অবতীর্ণ কিতাব কোরআনকে তোমরা এটা অস্বীকার করো না। সুতরাং তুমি নিয়ামত গ্রহণ করো, তার প্রতি ঈমান আনো, তাহলে তোমরা সাফল্যমণ্ডিত হবে। না হলে তোমরা সেই দিন কোনো বাঁচতে পারবে না, কেউ তোমাদের সহযোগিতা করতে পারবে না। এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমলে পরিণত করার তৌফিক দান কারণ, তাহলে আমরা শেষে সফল হব, কামিয়াব হব, জান্নাতের অধিবাসী হতে পারবো। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।